মানুষ তো মন্দ বলবেই, মানুষের কথায় কি শুনতে হবে? নিজের ভিতরে যদি বিচার থাকে তাহলে কখনো মানুষের কাছে বিচার চাওয়ার জন্য যাইতে হয় না। নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। সেই বিবেক দিয়ে যদি মানুষ চলে তাহলে আমি বলবো কোনো মানুষই ভুল কাজ করতে পারে না। আর যে একবার ভুল করে সে মাপ চায় বারবার, আর দ্বিতীয়বার সে আবারই ভুল করে, সে কখনো শুধরাবে না ওই মানুষটা। এক কথায় মাপ চাওয়া লোকগুলো কখনো ভালো হয় না। সকাল থেকে জামাইয়ের কাছে খুবই আবদার করলাম যেন আমাকে একটু ঘুরতে নিয়ে যায়। জামাই সেই একই কথা জ্ঞান জ্ঞান যে তার কাছে কোনো টাকা নাই, আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না। জামাই তো এই কথা বলতেছে কিন্তু আমার মন তো আর মানতেছে না। কি আর করা, জামাই তো টাকা দিবে না, তো নিজের পকেটের টাকা ভেঙে আজকে ঘুরতে আসলাম জামাইয়ের সাথে। আমি যে এরিয়াতে থাকি তার পাশে একটা সুন্দর নদী দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। শুধু কি তাই, এই নদীতে কি সুন্দর নৌকা, এই নৌকাগুলো দিয়ে ওই পারে যাওয়া আসার একটা প্রধান যোগাযোগ। এই নৌকা দিয়ে ওই পারে পার হলেই বাবুবাজার, ইসলামপুর, সদরঘাট, খুব সুন্দর সুন্দর এরিয়াগুলো ওই সাইডে। কেরানীগঞ্জের বিখ্যাত এই নদী বুড়িগঙ্গা। ঢাকা, পুরান ঢাকা, নয়াবাজার সবাই এই নদীর অংশ। সেই ছোটবেলায় বাবার সাথে প্রায় এই বুড়িগঙ্গা নদী আসতে হতো। আমরা ছোটবেলায় বাবা মার হাত ধরে সেই যে নানির বাড়ি চলে গেছিলাম, বিগত 10 থেকে 15 বছর পর নারায়ণগঞ্জে আবার ব্যাক করছি। ছোটবেলায় বাবার সাথে এই নদীতে আসতাম, আর এখন বড় হয়ে জামার সাথে আসতে পারছি। তখনও একটা মজা ছিল, এখন অন্য আরেকটা মজা। অনেকগুলো বছরের পর আমি নৌকায় উঠতে পারছি, আর নৌকা দিয়ে এই বুড়িগঙ্গা নদীটা পুরোটা একটু ঘুরে নিলাম। আসলে মানুষ যা বলে তা কিন্তু ভুল বলে না, যে ঘুরলে নাকি মন ভালো হয়ে যায়। আসলে আমি এই নদীতে ঘুরতে এসে আমার মনটা ভালো হয়ে গেছে। বর্ষার সিজন, চারদিকে থই থই পানি, আগে পিছে সামনে একটি করে লঞ্চ যাচ্ছে আসতেছে, দেখতে খুবই মনোরম দৃশ্য। নদীর পানিতে কচুরিপানা থাকবে না এটা কখনো হয়? একগুচ্ছ কচুরিপানা চলে যায় আবার একটু করে আসে, এজন্য নদীর গায়ে সুন্দরীদের মেলা। যেহেতু এখন বর্ষার সিজন, সেজন্য নদীর পানি হালকা একটু ঘোলা থাকে। ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম কেন নদীর পানি ঘোলা থাকে। বাবা বলতেন এই পানিগুলো নাকি পাহাড়ি অঞ্চল থেকে আসতো, সেজন্য একটু ঘোলাটে থাকে। আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি। নৌকাটা কিছু সময়ের জন্য আমরা ভাড়ায় নিয়েছিলাম, তাই একটু ঘুরতে পারছি আর ভিডিও করতে পারছি। আমাদের টাইম শেষ আর আমরা এই পারে চলেও এসেছি। হালকা করে নদী দেখে নিলাম, মনটাও ভালো হয়ে গেল। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর বাই। মানুষেরই হোক আর পশু পাখি হোক, যারই বাসা হোক, বাসাটা চায় চেষ্টা করে পরিপাটি করে রাখা। বিশেষ করে তো আমরা মেয়েরা চাই বাসাটা অনেক সুন্দরভাবে পরিপাটি গোছানো থাক। মেয়েদের ছাড়া যেমন ঘর অসম্পূর্ণ, তেমন ছেলেদের ছাড়া পৃথিবীটাই অসম্পূর্ণ। নারী ও পুরুষ মিলে একটি সুন্দর সাজানো গোছানো সংসার হয়, আর সে সংসার গুছাতে গেলে কত কিছুই না লাগে। আজ সকাল ঘুম থেকে উঠেই দেখতেছি প্রচন্ড পরিমাণের বৃষ্টি নামছে। একটানা বৃষ্টি হয়েই যাইতেছে, থামার কোনো নাম আর গন্ধ নাই। আজকে যেহেতু আমার হাজবেন্ড বাসায় আছে, তাকে দিয়ে একটা বিশেষ কাজ করাবো। যেখানে আমি দাঁড়িয়ে আছি, কিছু ফুলের টব দেখতে পাচ্ছেন, এগুলো আমার বারান্দায় ছিল। বারান্দাটা এত ছোট, এই টবগুলো দিয়ে বারান্দাটা ব্লক হয়ে গেছিল, আমি অন্য কোনো কাজই করতে পারতেছিলাম না। বারান্দার বাহির সাইডে বেশ কিছু জায়গা আছে টব রাখার, তাই আমি সিদ্ধান্ত নিলাম জামাইয়ের সাহায্য নিয়ে এই বালতিতে রেখে টবগুলা বারান্দার বাইরে আমি পাস করার জন্য। আমার জামাই তো মোবাইল টিপতে পারলে সে দুনিয়ার সবচেয়ে শান্তির জিনিসটাই পায়। তাকে যদি আমি কোনো একটা কাজের অর্ডার করি, তাহলে তার মাথায় মনে হয় ঠাটা পড়ে, আর না হলে বাঁশ ভেঙে পড়ে। বাইরে একে তো বৃষ্টি পড়তেছে, সে তো কিছুতেই আসতে চাইছিল না, জোর করে টেনে নিয়ে আসছি। বারান্দা রাখার এই টবগুলো বারান্দার গ্রিলের বাইরে যদি আমি রাখতে পারি, তাহলে আমার কিছুটা জায়গা বের হবে বারান্দায়। মানুষের একটা কথাই আছে, দুধের স্বাদ ঘোলে মিটায়। এখন আমার জামাই আমার সাথে সেটাই করতেছে। তাকে মোবাইল টিপা বাদ রেখে টেনে এনে এই কাজে লাগানোর জন্য সে ভীষণ রেগে গেছে। আমি তাকে বলতেছি ছোট টব আগে দিতে, না সে বড় টব দিবে, কারণ আমাকে কষ্ট দেওয়ার জন্য। ছোট টব গুলো আমি সহজে বারান্দায় নামাতে পারবো, আর বড় টব গুলো আমার কষ্ট হয়ে যাবে, সেজন্য সে ওইটাই আগে দিবে।
তাই আমি একটু রেগে গেছি। আমি বলছি এটা ঠিক করো না, এটা ভালো না। তো আমার সাথে একটু দুষ্টামি করে সে ছোট টবটাই প্রথমে দিল। সে তো ছাদ থেকে বালতির মধ্যে টবগুলো পাস করতেছে। এখন আমি বারান্দায় গিয়ে এই টবগুলো রিসিভ করব। ঝুমঝুম বৃষ্টিতে আমি পুরো ভিজে গেলাম। ভিজে শরীর নিয়ে আমি রুমে এসে এই বারান্দায় টবগুলো এখান থেকে নামাচ্ছি। একটা একটা করে এখান থেকে নামিয়ে আমি সুন্দর মতো করে এখানে রশি দিয়ে বেঁধে দিলাম। এমনিতে রাখলে জায়গা হবে, কিন্তু আমি সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিলাম, কারণ আমি চাই না কোনো বাতাসের ঝড়ে বা এমনিতেই ঠাস করে মানুষের উপরে পড়ে যাক বাইরে দিয়ে। সবগুলো টব রাখার পরে আমরা দেখতেছিলাম সুন্দর মতো ঠিকঠাক হইলো কিনা। প্রথমে তো আমার জামাই বৃষ্টিতে ভিজতেই চায় না, এখন বলে তার নাকি খুবই ভালো লাগতেছে। সব জিনিসই এরকম, প্রথম প্রথম ভালো লাগে না, পরে ওইটা সয়ে যায়। এখন আপনারাই বলেন কে লম্বা, আমি লম্বা না আমার জামাই লম্বা? আমরা মাপতেছি যে কে কার থেকে একটু লম্বা। আমি বলছি আমি লম্বা, আমার জামাই বলছে সে লম্বা। আপনারাই কমেন্টে একটু বলেন কে লম্বা, কাকে লম্বা দেখাচ্ছে। এই তো এখন চলে যাব। সে ছাদের দরজা তালা দিতেছে, আমি নেমে যাচ্ছি, কারণ অনেকটা ভিজে গেছি। ঠান্ডার জ্বর যদি লাগে তাহলে সর্বনাশ। আজ অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম। নারায়ণগঞ্জ থাকতে একবার ভিজছিলাম, এর মাঝে আর ভিজা হয় নাই, কারণ আমরা অনেক বিজি থাকি, দুইজনেই অনেক ব্যস্ত থাকি। সেও ডিউটিতে থাকে, আমি আমার কাজে থাকি। আজকে তার ছুটির দিন ছিল, তাই তো আমরা ভিজতেও পারলাম আর একটু মজা করতে পারলাম। কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, আর বাই।